নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলা তো আজকে তাড়াতাড়ি স্নান করেছি একটু। এই স্নান করে নিয়ে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে নিয়েছি। আগে যখনের কাজ তখন করে নিতাম, কিন্তু এখন কী যে হয়েছে কাজ অনেক পড়ে থাকে। সে বলে না, কাল কাল হয়েই ফিরে আসে, সেরকম হয়ে গেছে। কবে ঘুরে এসেছি, কিন্তু আমার জামা কাপড়গুলো পড়েই রয়েছিল। আমার ছিল 2 জোড়া আর আমার মেয়ের 1 জোড়া। ওর ব্যাগের মধ্যে ছিল, সেই ব্যাগটা রয়েই গিয়েছিল। ব্যাগও ধুয়েছিলাম না, জামা কাপড়ও ধুয়েছিলাম না। এই কাল করব করে পড়েই ছিল। দিন দিন গরমটাও পড়ছে, আর কেমন যেন একটা আলসি আলসি হয়ে যাচ্ছি। নিজেরই ভাল লাগছে না, কোনো কাজ করতেও ইচ্ছা করছে না, ভিডিও করতেও ইচ্ছা করছে না, এনার্জিই নেই কোনো কাজে। আর এই যে 2টো কুর্তি ছিল, সেই কুর্তিগুলো ঘরে দিয়েছি, রোদ্দুরে দিইনি। তারপরে চলে এসেছি একেবারে রান্নাঘরে। অন্যদিন তো দুধ আগেই এসে যায়, আজকে যেহেতু তাড়াতাড়ি স্নান হয়েছিল, তাই একেবারে জামা কাপড় মেলার পর দেখলাম এলো। তারপর এই যে রান্নাঘরের কাজ রোজকার। এখন তো আমার ভিডিও প্রায় রান্নাঘরের মধ্যেই থাকছে, কারণ বাইরে যে টুকিটাকি কাজ কিছুটা মা করে দিচ্ছে, আর কিছুটা করলেও একটু তাড়াহুড়োর মধ্যে করছি, আর ক্যামেরা অন করতে ইচ্ছা করছে না। তাই যেটুকু হয়তো ভালোই লাগছে না, কেমন যেন মনমরার মতো লাগছে। তারপর গরমটাও প্রচুর। একেবারে রান্না বসিয়ে দেবো। এই যে রান্নাঘরে তো রোদ আসা শুরু হয়ে গেছে, এবার গরমে তাড়াতাড়ি না করে নিলেও নয়, তারপর আবার নাস্তা করতে হবে। তাই আগে চালটা ভাবলাম কুকারের মধ্যে রেডি করে দিই, তারপরে দুধ গরম হলেই তখন আবার ভাত বসিয়ে দেবো। আর রোজ রোজ কি নাস্তা করব, ভাল লাগে না। মেয়েকে তো সকালবেলা আলুর পরোটা করে দিয়েছি, আর আলুর পরোটা করলাম না। দিন দিন আলু খেয়ে খেয়ে যেন মোটা হয়ে যাচ্ছি। এখন কিছুদিন আলু এত পরিমাণে আলু খাওয়া হয়ে গেল, বলার কিছু না। তাই ভাবলাম আজকে একটু পেঁয়াজের পরোটা করি। অনেক দিন হয়েছে পেঁয়াজের পরোটা খাইনি, কারণ মেয়ে যেহেতু পেঁয়াজের পরোটা একদম পছন্দ করে না, তাই অনেক দিন ধরে করিনি। মা এসেছে, ভাবলাম একটু পেঁয়াজের পরোটা করি। তাই পেঁয়াজটা কেটে আমি মশলা মাখিয়ে নিলাম। লবণ কিন্তু দিইনি, কারণ লবণ দিলে আবার জল ছাড়বে, তেল ছাড়বে আবার বলছি। আর এইদিকে ক্যামেরা অন ছিল, তাই দেখা যাচ্ছে যে দুধটা পুরো উতলে গেছে, কিন্তু আমি যখন পরোটা করছিলাম আমার ধ্যানই নেই। এরকমই হয় দুধ বসালে, একটু যদি ধ্যান না থাকে তাহলে আবার দুধ পড়ে যায়। তাই সবসময় লো ফ্লেমে দুধ গরম হতে দিই, যাতে পড়ে না যায়। আর দেখুন পেঁয়াজে এই যতটুকু পরোটার মধ্যে দেবো, ততটুকুর মধ্যে হালকা হালকা পরে লবণ দিয়ে তারপর করছি, যাতে জল খুব একটা বেরোনোর সময় না পাই। নয়তো মূলো আর পেঁয়াজের পরোটা এসব করতে গেলে প্রচণ্ড জল বেরোয়। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আসলে এই ইউটিউব জিনিসটা এমন বটে, একটা ধৈর্যর ব্যাপার, কিন্তু আমার ধৈর্যটা এখন জানি না কেন কম হয়ে গিয়েছে অনেকটা। শুধু এই ভিডিওর ক্ষেত্রে না, সব কাজের ক্ষেত্রেই দেখি একটু কম হয়ে গেছে। এই তো সবে শুরু করলাম, দেখি কতদিন নিয়ে যেতে পারি। যে পরোটা একটা হয়ে গেল, আপনাদের একটু সামনের থেকে দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি। এই যে পেঁয়াজগুলো ছোটো ছোটো কুচি করলে খুব একটা ভালো হয় না, সব রকমই দেখেছি তাই লম্বা লম্বা করেছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, তাই একটু বেশি করেই দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। বিয়ের আগে একটা সময় মনে হতো পরোটাতে ওই যে পুরটা যে হয় কোন দিক দিয়ে ভরে, এটা মাথার মধ্যে এত ঘুরতো, আর কাউকে জিজ্ঞেস করতে পারতাম না, নিজেরই হাসি পেত। লজ্জা লাগতো কাউকে জিজ্ঞেস করতে, যে কী বলবে, কী ভাববে। দোকানে যখন কচুরি খেতাম তখন সবসময় খেতাম আর একটাই জিনিস ভাবতাম, যে এই পুরটা কোন দিক দিয়ে কচুরির মধ্যে এসেছে, কোনো তো রাস্তাই দেখতে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার ছিল। আর পেঁয়াজের পরোটা বেলার সময় একটু সাবধানে, পেঁয়াজ
যেহেতু থাকে জল বেরোবেই, ফাটবেই, কিন্তু খুব একটা খারাপ হয় না, ভালো হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজের পরোটা আমার হয়ে গেছে। শুধু পরোটা হলেই তো হবে না, তারপরে আবার মানে আমরা তো বাড়ির বউ, মানে শুধু যে খেয়ে হাত ধুয়ে নেবো সেই ব্যাপার নয়। সব আবার যতটুকু না খাবে কাজ হয়ে যায় তার 3 গুণ বেশি। মা যেহেতু স্নান করে পুজো করছে, তাই আমি ভাবলাম এই যে রান্নাঘরে মানে আটার গুঁড়ো তো পড়ে যায় রুটি পরোটা করতে গেলে, তাই রান্নাঘরটা একটু পরিষ্কার তো হবে না, হালকা করে উপরে গুঁড়োগুলো ঝেড়ে নিলাম আর কি। চলুন আপনাদের একবার সামনের থেকে দেখিয়ে দিই কেমন হয়েছে। খুব সুন্দর কিন্তু হয়েছিল, আর খেতেও খুব ভালো। এটা সবথেকে বেশি ভালো লাগে খেতে না দইয়ের সাথে, কিন্তু মিষ্টি দই ছিল তাই আর মিষ্টি দই দিয়ে খাইনি, টক দইয়ের সাথে বেশি ভালো হয়। আর এই যে খাবার খাবো, শুধু শুধু তো আর খেলে হবে না, এত সব কাজ তো সব করতেই হবে। আর কিছুদিন যাবৎ গলার অবস্থা খুব খারাপ, মানে কেমন যেন ঠিকই হচ্ছে না। এরকমই কাশি সর্দি কিছুই নেই, কিন্তু গলা যেমন সবসময় একটা খসখস খসখস হয় না, মানে কফ আসছে যেন একটু একটু অমনি মনে হচ্ছে, মানে মাঝে মধ্যেই গলাতে মানে কথা বলতে বলতে যেন আটকে যাচ্ছে। সকালবেলার নাস্তা তো হয়ে গেল, এবার দুপুরের রান্নার ব্যবস্থা চলছে। আজকে রান্না করব কচু দিয়ে মাছের ঝোল। অনেক দিন হলো কচু দিয়ে মাছের ঝোল খুব একটা খাওয়া হচ্ছে না। একটা মানে মেয়েদের জীবন কেমন হয়, বিয়ের আগে কচু দেখলে আমার গা জ্বলতো, কিন্তু এখন কচু দিয়ে মাছের ঝোল কচু বেশ ভালো লাগে খেতে। নিজের হাতে কষ্ট করে বানাই না কেন জানি না, সবই ভালো লাগে। 2টো কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হবে ভেবে। আর কচুতে নুন আর মানে হলুদ দিয়ে একটু ভেজে ওর মধ্যে জল দিয়ে ওটাতে সিদ্ধ হতে দিয়ে দেবো। আর এই যে কড়াই মাছ হচ্ছে, এটাতে পরে মশলা করে তারপর মিক্স করে নেব। আজকে মাছটা কেমন জানি একটু কড়াই লেগে যাচ্ছিলো, আর কড়াইটা মনে হয় ভালো গরম হয়েছিল না। মাছ ভাজা হয়ে যাওয়ার পর মশলাও ভেজে নিয়েছিলাম, টমেটো পেঁয়াজ আদা রসুন, আর ওর মধ্যে দেখুন কচুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আর এই যে কচু সেদ্ধ করা জলটা সেটাই দিয়ে দিলাম। কচুটা যেহেতু লবণ হলুদ দিয়ে ভেজে সেদ্ধ বসিয়েছিলাম, এরকম সেদ্ধ বসালে ওই জলটা আবার নোংরা হয়ে যায়। এটা যেহেতু ধুয়ে মানে বসিয়েছিলাম তাই ওই জলটাই দিলাম। নতুন নতুন ভিডিও করছি, যদিও ভালো হচ্ছে না, লোকে খুব একটা পছন্দ করছে না ঠিকই, কিন্তু কি লোকের মতো আমি পারি না বাবা অত সে করতে। আমি যেমন আমার মতোই করার চেষ্টা করি, ভালো না লাগলেও কিছু করার নেই, আমি আমার মতোই, কারো মতো হওয়ার ইচ্ছাও নেই, আর পারবও না। যেমনই হবে তাই সেগুলোই, যদি ভাল লাগে অবশ্যই দেখবেন, আর যদি না লাগে কিছু করার নেই, কারণ সবার ভিডিও সবার জীবন সবার কাছে ভালো নাও লাগতে পারে, তাই না? রান্না বান্না তো হয়ে গেছে, এই যে থালা বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। যদি ভিডিও ভাল লাগে অনুরোধ করব অবশ্যই আমার পাশে থাকবেন। জানি না এতদূর পর্যন্ত আদৌ কেউ ভিডিও দেখছে কি না, কারণ সবাই ওই মানে কয়েক সেকেন্ডের মধ্যেই বেরিয়ে যায়। এখনকার দিনে কার বা অত সময় যে অন্যের ভিডিও পুরো নেট শেষ করে দেখবে, সেও আবার এই সাদামাটা একটা জীবন। তবুও বলবো যদি ভাল লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। জানি নিজেও খুব একটা ভালো হয় না, কিন্তু নিজের জীবন যেমনভাবে চলি সেভাবেই আপনাদের সাথে তুলে ধরি। আহামরি কিছু নেই, আহামরি কিছু দেখাতেও পারি না। সাদামাটা জীবন, সাদামাটা লাইফস্টাইল, ব্যাস এই নিয়েই খুশি। ছোটোর থেকে মানে আশ্রম হোস্টেলে বড় হয়েছি, সবসময় এটাই শিখেছি, অল্পতেই খুশি থাকতে হয়, আর সেটাই জীবনে মেনে চলি, আর তাতেই আমি খুশি থাকার চেষ্টা করি সবসময়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় দুপুর 2টো হয়ে গেছে, কাজও আমার প্রায় শেষের পথে, মানে এখনের মতো। এবার মেয়েকে নিয়ে আসবো, তারপর আবার কাজ, এই খাওয়া দাওয়া থালা বাসন মাজা এই আর কি। এখন তো জামা কাপড় তোলার ব্যাপার নয়,
মা করে দেয় ওগুলা। আর বেশিরভাগ দিন তো ঘরের মধ্যেই মেলি। চলুন তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।